হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে একটি ঐতিহাসিক মন্দিরের কথা বলবো। ঐতিহাসিক বিবরণ সহকারে যে মন্দিরটি অবস্থিত পূর্ব সিকিম সীমান্তে, যার নাম হলো বাবা হরভজন সিং এর মন্দির। সিকিমের গ্যাংটকের নির্মল পাহাড়ের মাঝখানে অবস্থিত বাবা হরভজন সিং এর স্মৃতিস্তম্ভটি ভক্তি এবং দেশপ্রেমের একটি স্থায়ী চেতনার এক পবিত্র প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। ভারতীয় সেনাবাহিনীর এক শ্রদ্ধেয় সৈনিক বাবা হরভজন সিং এর স্মৃতিতে নিবেদিত এই স্মৃতিস্তম্ভটি স্থানীয় মানুষজন এবং পর্যটক উভয়ের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। 1983 সালে সিকিমের গ্যাংটকের ছাঙ্গু হ্রদের কাছে এই নতুন বাবা মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল। তার নিঃস্বার্থ সেবা এবং কর্তব্যের প্রতি অটল নিষ্ঠার প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি হিসেবে 1986 সালের 30শে আগস্ট পাঞ্জাবের কাপুরথালা জেলার এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাবা হরভজন সিং। মাত্র 20 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীতে উনি যোগদান করেন। প্রাথমিক সামরিক প্রশিক্ষণ শেষ হওয়ার পর বাবা হরভজন সিং পাঞ্জাব রেজিমেন্টে যোগদান করেন। তিনি ওখানে অত্যন্ত দক্ষ সেনা সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করছিলেন। দুর্ভাগ্যবশত 1968 সালে ভারত চীন সীমান্তে পোস্টিং করার সময় উনি খরস্রোতা নদীতে পড়ে গিয়ে শহীদ হন। তখন অনুসন্ধানকারী দল তন্ন তন্ন করে বাবা হরভজন সিং এর দেহ খুঁজতে থাকে, কিন্তু 2 দিন অতিবাহিত হওয়ার পরেও যখন বাবা হরভজন সিং এর দেহ উদ্ধার করা গেল না, তখন হঠাৎই একদিন বাবা হরভজন সিং তারই একজন সিপাহী বন্ধুর স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং মৃতদেহের সঠিক অবস্থান জানিয়েছিলেন এবং সেই সাথে আরো বলেছিলেন মৃতদেহটি যে অবস্থানে পাওয়া যাবে যাতে সেখানেই মৃতদেহকে দাহ করা হয়। আশ্চর্যজনকভাবে প্রয়াত বাবা হরভজন সিং এর মৃতদেহ স্বপ্নে যে সিপাহীকে বলে দিয়ে গেছিলেন তার ঠিক নির্দেশ মতো ঠিক সেই স্থানেই পাওয়া গিয়েছিল। সিপাহীকে স্বপ্নে দেওয়া বাবা হরভজন সিং এর ইচ্ছে মতো যেখানে মৃতদেহটি আবিষ্কার হয়েছিল সেখানেই তাকে দাহ করা হয়েছিল। যে মহান সিপাহীটির কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম তারই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এখন মন্দিরের মধ্যে। প্রতি বছর 11ই সেপ্টেম্বর একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় বাবা হরভজন সিং এর স্মরণে। বাবা হরভজন সিং এর মৃতদেহটি যেখানে পাওয়া গিয়েছিল সেখানেই অবস্থিত বাবা হরভজন সিং এর আসল এবং পুরনো মন্দির। সৈনিকরা বাবা হরভজন সিং এর উদ্দেশ্যে এখানে প্রসাদ বিলি করেন সমস্ত দর্শনার্থীদের এবং সমস্ত পর্যটকদের। প্রসাদে থাকে মুড়ি এবং কিশমিশ। বাবা হরভজন সিং এর মৃত্যুর পরেও তিনি সৈন্যদের স্বপ্নে এসে তাদের শত্রুদের সমস্ত পরিকল্পনার কথা জানিয়ে ভারতীয় সেনাবাহিনীকে সেবা করতেন বলেও জানা যায়। সেই জন্য পূর্ব সিকিমে অবস্থিত এই মন্দিরটির নামকরণ করা হয় বাবা মন্দির। এতক্ষণ যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি হলো বাবা হরভজন সিং এর নতুন মন্দির। পুরনো মন্দিরে যেতে গেলে গাড়িকে 2000 টাকা এক্সট্রা দিতে হয়। বাবা হরভজন সিং একজন ভারতীয় সেনাবাহিনীর সৈনিক, যিনি 30শে জুন 1965 সাল থেকে 4 অক্টোবর 1968 সাল পর্যন্ত উনার দায়িত্ব পালন করেছিলেন। বাবা হরভজন সিং এর মৃত্যুর পর ভারতীয় সেনাবাহিনীতে বাবার সেবা এবং দৃঢ় আধ্যাত্মিক উপস্থিতির সম্মানে তাকে সম্মানসূচক ক্যাপ্টেনে পদোন্নতি করা হয়েছিল এবং উনার উপার্জন তার পরিবারের সদস্যদের কাছেও পাঠানো হয়েছিল। বাবা হরভজন সিং এর প্রভাব এতটাই তীব্র যে সীমান্তের ওপারে থাকা চীনারা দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের সময় বাবার শ্রদ্ধা প্রদর্শনের জন্য একটি আসন আজও খালি রেখে দেয়। এত বছর অতিবাহিত হওয়ার পরেও বাবা হরভজন সিং এর উপস্থিতির রহস্য এখনো অমীমাংসিত রয়ে গেছে। বার্ষিক ছুটি এবং পোশাকের ক্ষেত্রে তার নামে অনেক ঐতিহ্য অনুসরণ করা হয়েছিল, যা অবশেষে কয়েক বছর আগে একটি কাল্পনিকভাবে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে শেষ হয়েছিল।
বাবা হরভজন সিং এর নতুন মন্দিরটির পাশে একটি সুন্দর ঝর্ণা আছে এবং ঝর্ণার ঠিক পাশেই একটি বিশাল বড় শিব ঠাকুরের মূর্তি আছে। ট্যুর সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন।